প্রিয় দর্শক বন্ধুরা, তো আজ থেকে আমি আপনাদের সামনে একটা ড্রয়িং ক্লাসের সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে খুব সহজে আপনারা ছবি আঁকা শিখতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমরা যখন ওই ছবি আঁকা শুরু করব, তো তার পূর্বে আমাদের আগে এটা জেনে নিতে হবে যে আমরা কখন কোন ধরনের পেন্সিল ইউজ করব বা কখন ব্লেন্ডিং স্ট্যাম্প ইউজ করব, এসব সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদের সামনে শেয়ার করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রথমত ছবি আঁকা শুরু করব এইচবি পেন্সিল দিয়ে। তো এইচবি পেন্সিল হচ্ছে এটার কালার এটা হচ্ছে একদম সফট, একদম হালকা। তো আমরা এইচবি পেন্সিল দিয়ে শুরু করব। তো এটা হচ্ছে এইচবি পেন্সিল, এটা হচ্ছে 10B পেন্সিল, এটা হচ্ছে 6B, এটাও এইচবি, এটাও এইচবি, আর এটা হচ্ছে 2B। তো আসলে আমরা ছবি আঁকার ক্ষেত্রে অনেকেই কনফিউশনে থাকি যে আমরা কি পেন্সিল কিনবো। আসলে আপনারা যখন শুরু করবেন তখন আপনারা যে কোনো ধরনের পেন্সিল দিয়েই শুরু করতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে ছবি আঁকা শুরু করতে পারেন। তো এটা হচ্ছে এইচবি পেন্সিল। তো এইচবি পেন্সিলের এটা হচ্ছে এইচবি পেন্সিলের রেখা 2B, মানে এইচবি থেকে একটু গাঢ়। তারপর হচ্ছে 4B, এটা আর একটু গাঢ়। তারপর হচ্ছে 6B, এটা আর একটু গাঢ়। তারপর হচ্ছে 8B, এটা আর একটু গাঢ়, এবং 10B একদম গাঢ়। তো আপনারা এ সম্পর্কে আগে ভালো করে জেনে নেবেন, তারপরে আপনারা খুব সহজে ছবি আঁকা শুরু করতে পারেন। এবং ছবি আঁকার ক্ষেত্রে প্রথমত আমাদের আগে এই ছবি আঁকতে আমাদের হাতের আমরা কীভাবে পেন্সিল ধরবো সেটা খুব ভালো করে জানতে হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা অনেকে এইভাবে পেন্সিল ধরি। তো আসলে এভাবে পেন্সিল ধরলে আপনারা খুব স্মুথভাবে বা সুন্দরভাবে ছবি আঁকতে পারবেন না। আপনারা এভাবে ধরবেন, যেমন আপনি একটা বৃত্ত আঁকবেন এভাবে, ঠিক আছে? ঠিক ওইভাবে একটা বৃত্ত আঁকতে পারেন। এভাবে এটা আপনি ভালো করে দেখতেও পারবেন না, সুন্দর হবে না। তো আমি বলবো কি, আপনারা এভাবে দূর থেকে বৃত্ত আঁকবেন। এরপর হচ্ছে লম্বা করে আপনারা রেখে আঁকবেন এভাবে, ঠিক আছে? মানে আপনারা এভাবে যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের ছবি আঁকা তত বেশি সুন্দর হবে। আপনারা খুব বেশি আপনারা এটাকে প্র্যাকটিস করবেন, যাতে হাতের রেখাগুলা খুব সুন্দর হয়, খুব সোজা হয়। এরপরে আপনারা এভাবে আঁকবেন, ঠিক আছে? এভাবে আঁকা বাঁকা করে আঁকবেন, কারণ এগুলো আমাদের ছবি আঁকার ক্ষেত্রে এভাবে বর্গক্ষেত্র, চতুর্ভুজ আঁকবেন, এভাবে আঁকবেন, ঠিক আছে? আপনারা এভাবে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের ছবি আঁকা খুব সুন্দর হবে। তারপরে এভাবে আঁকবেন, ঠিক ওইভাবে ছবি আঁকবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এভাবে আপনারা যত বেশি ছবি আঁকা প্র্যাকটিস করবেন তত আপনাদের ছবি আঁকা খুব সুন্দর হবে এবং ইজিলি ছবি আঁকা শিখতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।